আজকে আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্য এর পক্ষ থেকে আজকে আমরা নির্বাচন কমিশনে এসেছি। আমাদের সাথে এখানে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আছি এবং জনাব মোবারক হোসাইন আমাদের নির্বাহী পরিষদের সদস্য। এনসিপির পক্ষ থেকে আছেন এনসিপির উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, লম্বা নাম আমার মতো আর কি। আর শারমিন আছেন তাদের সদস্য সচিব। এবি পার্টির বলেন আলতাফ হোসেন, জি বাকিরা একটু বলে ফেলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, জি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার গণসংযোগ সমন্বয়ক ও মিডিয়া উইং নজরুল ইসলাম বাবু, এলডিবির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মোহাম্মদ শহীদুল আলম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দপ্তর সম্পাদক। জি আমরা সব দল থেকে এখানে আসছি, একাধিক প্রতিনিধি এখানে আছেন। আমরা আজকে নির্বাচন কমিশনে এসেছিলাম। আপনারা হয়তো জানেন যে হঠাৎ করে আমরা একটা ওনাদের পক্ষ থেকে নির্দেশনা দেখলাম যে নির্বাচনের দিন নির্বাচনের যে ভোট কেন্দ্র এর 400 গজের মধ্যে কোনো মোবাইল ইউজ করা যাবে না বা কেউ মোবাইল বহন করতে পারবেন না, এই ধরনের একটা দেখলাম। এখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী বা নির্বাচন কমিশনের সাথে যারা আছেন শুধু তাদেরকে থাকবে, আর কারো থাকবে না। এর মধ্যে মনে হয়েছে যে এটা সাংবাদিকরা ইউজ করতে পারবেন না, আমরা তো আর নাই। তো এটা জানার পরপর স্বাভাবিকভাবেই সর্বপর্যায়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দেয়। এটা কেন? নির্বাচন যেখানে আমরা আশা করছি সুন্দর শান্তিপূর্ণ হবে, মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিবার বলে আসছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, সেখানে এই ধরনের একটি ঘোষণা সবাইকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে তাদের সাথে এসে কথা বলেছি। ওনারা বলেছেন যে অলরেডি এটা প্রত্যাহার করে নিয়েছেন ওনারা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যে কোনো সময় ওনারা চিঠিটা আপনাদের মাধ্যমে আপনারা জানবেন। আমাদেরকে এই কথাটাই বলেছেন। আমরা বলেছি আমরা এখন উদ্বেগের মধ্যে আছি, ওনারা বলছেন আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এটা প্রত্যাহার হবে। আমাদেরকে বাধ্য হয়ে এই ব্যাপারে খুব জনগণের চাপের মুখেই এবং দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্যই আমরা বলেছি যে এক্ষেত্রে যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। তো আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন যে এটা অলরেডি ডান, এই সমস্যা থাকবে না। মোবাইল নিয়ে একজন ব্যক্তি ভোটার তিনি যেতে পারবেন, তবে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে। ভিতরে যেটা হবে ভোট কেন্দ্রের ভিতরে সেটা একটা নির্দেশনা ওনারা দেবেন। আমরা বলেছি এই বিষয়টিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট হওয়া উচিত। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ইলেকশন কমিশন বলেন, কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন বক্তব্য দেন, বিভিন্ন ধরনের ব্যাখ্যা তারা দেন। তো এই ধরনের ভিন্ন এক্সপ্লেনেশনের কারণে বরং সেখানে জটিলতা তৈরি হয়। আমরা চাই না যে নির্বাচনের দিন কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কোনো ঘটনা সেখানে ঘটুক। আমরা আরেকটি বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে বিএনসিসি প্রতি ইলেকশনে বিএনসিসিকে দায়িত্ব দেওয়া হয়। তারা সহকারী বা সহযোগী ফোর্স হিসেবে তারা কাজ করেন, যেহেতু তারা ট্রেন 2 বছরের ট্রেন এখানে যারা কাজ করেন বা যারা এখানে দায়িত্ব পালন করেন। তো ওনারা বলেছেন যে এই ব্যাপারে আরপিওতে কিছু বিধিবদ্ধ কিছু বিষয় আছে, তারপরেও চূড়ান্তভাবে ওনারা না করেন নাই। এটাকে তারা কিভাবে সমন্বয় করা যায় তারা সে বিষয়টি ভাববেন। আমরা এটা বলেছি যে এবারের নির্বাচন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং দুটো নির্বাচন এখানে একসাথে হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এবং যেহেতু জনগণের ভোট দিতে সময় বেশি লাগবে এবং গত 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে মানুষের স্বাভাবিকভাবে আবেগ আগ্রহ এবং উৎসাহ বেশি থাকবে। এই জন্য যত বেশি পারা যায় সাপোর্টিং এই সমস্ত ফোর্সগুলোকে দেওয়া উচিত যাতে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনটা নিশ্চিত হয়। এ ব্যাপারে তারা বলছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছি, খুলনার ডিআইজির ব্যাপারে আমরা বলেছি, আমরা নাটোরের এসপি সাহেবের কথা বলেছি, আমরা শরীয়তপুরের এসপি সাহেবের কথা বলেছি, আরো কয়েকজনের কথা আমরা তাদেরকে বলেছি যে এই সমস্ত আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোন অবস্থায় একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। এদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া এবং প্রয়োজনে এদেরকে প্রত্যাহার করতে হবে, অন্যথায় এই সমস্ত এলাকাগুলো সহ আরো কয়েকটি এলাকাতে নির্বাচন সুষ্ঠু হবে না।
আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে পটুয়াখালীর বাউফলে ওসির কথা বলেছিলাম, ওসিকে তারা প্রত্যাহার করেছেন এবং তিনি বারবার এই ঘটনা ঘটিয়েছেন। গতকালকে তার চরম বাড়াবাড়ি ছিল, পরবর্তীতে তোনার অ্যাকশন নিয়েছেন। আমরা ঢাকা 1500 আরো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বা জাতীয় নেতৃবৃন্দ যেখানে ইলেকশন করছেন সেই সমস্ত আসনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন নির্দেশনা দেওয়া, এরপরে নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকে প্রয়োজন নির্দেশনা নিয়মিত তত্ত্বাবধান করা এবং যে সমস্ত আসনগুলো নিয়ে বা যে সমস্ত এলাকাগুলো নিয়ে আশঙ্কা আছে যে বড় আকারে কিছু হতে পারে সেই সমস্ত ব্যাপারে বিশেষ নজরদারির কথা আমরা বলেছি। ওভারঅল আমরা আশা করেছি, ওনাদেরকে বলেছি যে এমন কোন পরিস্থিতি উদ্ভব যাতে না হয় আমাদেরকে বারবার আসতে হয়। আমরা মনে করি যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতার সর্বোচ্চটাতে তারা চেষ্টা করবেন এবং যে সমস্ত বিষয়ে আমরা তাদেরকে দৃশ্যাসন করেছি এই সমস্ত বিষয়ে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তো এই বিষয়ে আমরা আশা করব, তাদেরকে আমরা বলেছি যে আমাদেরকে যাতে আসতে না হয়, এমন কোন চিঠি সার্কুলার ওনারা হুট করে যাতে না দেন যেটা নিয়ে আমাদের এবং দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। আমরা সাংবাদিক বন্ধুদের জন্য বলেছি যে তাদের জন্য প্রয়োজনীয় পাস দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, কাজ করতে তারা যাতে স্মুথলি কাজ করতে পারেন এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা, দিক নির্দেশনা এবং কার্যকর সমস্ত সহযোগিতা যাতে করেন। আমাদের সাথে সাংবাদিকরা বাইরেও কথা বলেছেন, তো এই ব্যাপারে ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, প্রয়োজনীয় সহযোগিতা করবেন। এই ছিল আমাদের ভোট কেন্দ্রের থেকে লাইভ টেলিকাস্ট করার বিষয়টা নিয়ে একটা নির্দেশনা আছে। ভিতর থেকে তো করার আগেও নিয়ম ছিল না, বাইরে থেকে করতে পারেন। আমরা বলছি এই বিষয়টা আপনারা স্পষ্ট করে নিন। কিছু কিছু বিষয় ওনারা বলেন, কিন্তু যেহেতু আপনাদের সামনে না বলার কারণে জাতি জানে না এবং অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না, যার ফলশ্রুতিতে বিভিন্ন ব্যাখ্যাটা তৈরি হয়। আমরা বলেছি নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময় সময় এই সমস্ত বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করা উচিত এবং এই নির্দেশনা দেওয়া উচিত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা আরো যারা আছেন তারা যাতে একই ভাষায় কথা বলে। যেমন নাটোরে গতকালকে রিটার্নিং অফিসার চিঠি দিয়েছেন যে আমার এলাকায় কোনো মিছিল চলবে না। ওনাকে দৃশ্যাসন করা হইল যে বাংলাদেশের সব জায়গাতে আজকে এবং আগামী মানে গতকালকে এবং আজকে বিভিন্ন ধরনের সর্বশেষ যেহেতু প্রোগ্রাম সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে, এটা তো হবেই। বলছে কোন জায়গায় কি হইলো এটা আমার দেখার বিষয় না, আমার জেলায় কিছু হবে না। তো এই জেলা কি বাংলাদেশের বাইরে? এটা আমরা বলেছি এই ব্যাপারে ওনাকে দৃশ্যাসন করা উচিত। এইভাবে জনমনে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির এতে স্বাভাবিকভাবে ডিটোরেট হবে গিয়ে। উনি এমন কথা বলতে পারেন না যেটা জনগণের জনপ্রত্যাশার বিপরীতে যায়। এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, আমরা আপনাদেরকে আগে বলেছি। যেমন শিক্ষকরা, এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারবেন না, কয়েক জায়গাতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কথাগুলো বলেছেন। ওনারা আমাদেরকে বললেন যে কেন পারবে না, হোয়াই নট? যেখানে এমপিভুক্ত শিক্ষক ইলেকশন করছেন, নির্বাচনে প্রার্থী হয়েছেন, সেখানে একজন এমপিভুক্ত শিক্ষক কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি তিনি নির্বাচনের কাজে সম্পৃক্ত না থাকেন তাহলে তিনি করতেই পারেন। আমি বললাম এটা তো অলরেডি ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো এই ধরনের বিবিধ ব্যাখ্যা, বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, নির্বাচন কমিশনে যারা আছেন, আমরা বলেছি যে এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো ব্যাখ্যা যাতে তারা আর না দেন। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, 3 দিন বাকি আছে। আর এই অবস্থায় যাতে আমরা সব দিক বিবেচনায় সর্বোচ্চ নিরপেক্ষতা রক্ষা করি, দায়িত্বশীল ভূমিকা যাতে পালন করি এবং এক্ষেত্রে সবার স্ব ভূমিকা পালনের জন্য আমরা বলেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং ওনারা সুপারভিশন করেন, তত্ত্বাবধান করেন। এটি ছিল আজকে ওনাদের সাথে আমাদের বক্তব্য। আরেকটা বিষয় আমরা তাদেরকে বলেছি যে যেহেতু মোবাইলটা নিষিদ্ধ ওনারা করেছিলেন, এই ব্যাপারে কথা আছে যে ইন্টারনেটও ওনারা স্লো করে দেবেন। যদিও সিদ্ধান্ত ওনারা নেন নাই, কিন্তু এই কথাটা বাজারে চালু আছে যে ইন্টারনেট স্লো হয়ে যাবে অথবা স্পিডকে ডাউন করবে নিতে। ওনারা বলেছেন জানা এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমরা বলছি আমরা যাতে এটা আবার দেখতে না পাই যে আপনারা কালকে আর একটা চিঠি বা সার্কুলার দিয়ে দিয়েছেন যে ইন্টারনেট এই কারণে বন্ধ থাকবে, এগুলো যাতে ফেসিবাদের এই সমস্ত কার্যক্রম ছিল আমরা যাতে এগুলো সামনে দেখতে না পাই। তো এগুলো আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন। মোবাইলের ব্যাপারে, ইন্টারনেটের ব্যাপারে যে ধরনের কোনো কথা তাদের পক্ষ থেকে যাবে না। আমরা আশা করব যে তারা তাদের কথাগুলো রাখবেন এবং সব দিক বিবেচনায় ওনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন। শেষ মুহূর্তে এসে ফোনের ব্যাপারে যে সিদ্ধান্তটা, এটা আপনারা কি মনে করছেন যে এটা আমাদেরকে ওনারা সুনির্দিষ্ট ভাষায় বলেছেন যে অলরেডি এইটা প্রত্যাহার হয়ে যাবে, অলরেডি চিঠি রেডি হয়ে গেছে, আমাদেরকে বলেছেন এটা ডান, এটা আর হবে না। এইটা আমরা বলেছি যে এই ধরনের হুট করে একটা চিঠি দিলে এই যে অস্থিরতা তৈরি হয়, সন্দেহ সংশয় তৈরি হয়, আপনাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন হয়, এইরকম যাতে আর ভবিষ্যতে না হয়
নির্বাচনের যেহেতু আর মাত্র 2-2.5 দিন বাকি আছে, এই অবস্থায় যাতে আর নতুন কিছু না ঘটে, এটা আপনাদেরকেই প্রশ্নবিদ্ধ করবে। ওনারা বলেছেন যে এটা আর হবে না। তো সবাইকে ধন্যবাদ। সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে? আর 2 দিন বাকি আছে। আগামী মঙ্গলবার 7:30টার পর প্রচার শেষ হবে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের কাদা ছড়াছড়ি এবং অপতথ্য দেখছি। এই বিষয়ে আপনারা ইসিকে কিছু অবহিত করেছেন কিনা? হ্যাঁ, আমরা বলেছি যে এই ব্যাপারে আচরণবিধি মেনে আমরা চলছি। আমরা আচরণবিধির বাইরে যাচ্ছি না। আমাদের নেতৃবৃন্দ যখন কথা বলেন, কোনো বক্তব্য রাখেন বা যে কোনো সমাবেশে অংশগ্রহণ করেন, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আচরণবিধি মেনেই আমরা প্রথম দিন থেকে ভূমিকা রাখছি। অন্যদেরকেও এ ব্যাপারে যাতে ওনারা দৃশ্যাসন করেন, পরামর্শ দেন, নির্দেশনা দেন। পরিস্থিতি কেমন লাগছে আপনার কাছে? জি, আসিফ বলবেন। আসিফ, নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে আমরা ইতিমধ্যে অনেকবার কথা বলেছি আপনাদের সাথে। এখন পর্যন্ত আমাদের দিক থেকে মূল প্রায়োরিটি ছিল যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন এবং সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতাটা করে যাচ্ছি এবং আমরা এই যে আজকেও আমরা গতকালকে দেখলাম যেটা মোবাইল ফোন যে বিষয়টা, এরকম সারপ্রাইজ বিষয়গুলোর ক্ষেত্রে আমরা এই যে আজকে এসে তাদের সাথে আলোচনা করলাম এবং অ্যামিকেবলি সলভ করার মাধ্যমে সমাধানের দিকে যাচ্ছি। এবং আমি মনে করি যে নির্বাচন কমিশনের এই ধরনের কমিউনিকেশন গ্যাপ এবং এই ধরনের সারপ্রাইজ কোনো সিদ্ধান্ত যদি সামনে না আসে, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে হয়তো আমরা যেতে পারবো। তবে কিছু কনসার্ন, যেটা ইতিপূর্বে আহসানুল মাহবুব জুবায়ের ভাই বললেন, যে প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়ার কথা ছিল, সবার ক্ষেত্রে নিরপেক্ষভাবে হওয়ার কথা ছিল, সেটা আমরা দেখছি যে একটি দলকে হয়তো একটু বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। এবং সেটা আপনারা মাঠ পর্যায়েও দেখেছেন যে একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোকজ করলে সাথে সাথে ওই দিন বা পরের দিনের মধ্যে ওই অফিসার সেখান থেকে উইথড্র হয়ে যাচ্ছেন। এবং আমরা কিছু জায়গায় দেখেছি কিছু কর্মকর্তারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, সেটা পুলিশে আছেন, জনপ্রশাসনের কর্মকর্তারা আছেন মাঠ পর্যায়ে, তারা কিছু অস্বাভাবিক আচরণ করছেন এবং তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন বা নির্দিষ্ট কোনো দলে ভোট দেওয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করছেন। তো এবং বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে তারা কল দিচ্ছেন, তারা কল দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। তো তার প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে কিছু স্পেসিফিক অফিসারদের অপসারণ এবং পরিবর্তনের বিষয়ে বলেছি। এবং আমাদের আরেকটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে যখন আমাদের প্রার্থীরা বিভিন্ন অফিসারদের বিষয়ে অভিযোগ করেছেন লিখিতভাবে নির্বাচন কমিশনে, সেটার আর কোনো রিপ্লাই আসলে পাওয়া যাচ্ছে না। ফলে এটা নির্বাচন কমিশনের অবশ্যই এই বিষয়ে একটা টাস্ক ফোর্সই থাকা প্রয়োজন ছিল, যে অভিযোগগুলো আসবে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা, একটা রিপ্লাই করা যে এটা হচ্ছে বা হচ্ছে না, যেটাই হোক সেটা রিপ্লাই করা। এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের এক্ষেত্রে যারা পুলিশ প্রশাসন আছে, জনপ্রশাসন আছে, নির্বাচন কমিশনের জানার সুযোগ নেই যে কোন অফিসারের ব্যাকট্র্যাক বা ব্যাকগ্রাউন্ড কি। তো সেক্ষেত্রে জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে সমন্বয়ের ভিত্তিতে এই বিষয়গুলোতে দ্রুত সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করেছিলাম, যেটা আমরা পাই নাই। তবে আজকে আমরা স্পেসিফিক অনেকগুলো অভিযোগ এবং অনেকের ব্যাপারে আমরা বলে গেছি, আমরা আশা করি এই বিষয়ে দ্রুত একটা ফলাফল আমরা পাবো। এবং আমরা এটাও প্রত্যাশা করব যে নির্বাচন কমিশন এই যে মোবাইল ফোনের মতো হঠাৎ করে একটা সিদ্ধান্ত, এই ধরনের সারপ্রাইজ ডিসিশন যাতে আমাদেরকে না দেন, যাতে করে নির্বাচনের আগে পরিবেশ কোনোভাবেই খারাপের দিকে না যায়। কারণ এই মোবাইল ফোনের ডিসিশনটার ভিত্তিতে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা ঘেরাওয়ার মতো একটা সিদ্ধান্তের দিকেও উপনীত হয়েছিলাম। আমরা চাই না এই ধরনের পরিস্থিতি আর তৈরি হোক। নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম আমাদের মনে হয় যে ইনফ্লুয়েন্সড হয়ে তারা করেন, যেমন বিএনসিসির বিষয়ে আমরা একটি দলের দাবির প্রেক্ষিতে বিএনসিসি কে কেন্দ্রে না রাখার বিষয়ে এক ধরনের কথা শুনেছিলাম। তবে তারা আজকে বলেছেন তারা এটা বিবেচনা করছেন এবং আমাদের এটা স্পষ্ট দাবি থাকবে যে বিএনসিসি যেন করে তারা কেন্দ্রে থাকে, যেহেতু এবারের নির্বাচনটা একটু ভিন্ন নির্বাচন হতে যাচ্ছে। সেক্ষেত্রে এক্সট্রা ফোর্স থাকলে সেটা আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজে দিবে। ধন্যবাদ। ধন্যবাদ। জি, ঝুঁকিপূর্ণ আসন কেন মনে করছেন? সেক্ষেত্রে আপনারা এক্স্যাক্টলি কোন কোন আসন ঝুঁকিপূর্ণ মনে করেন সেটা কি কমিশনকে জানিয়েছেন? যে সমস্ত আসনগুলো নির্বাচন কমিশন ঝুঁকিপূর্ণ বলেছেন, আমরাও বিভিন্ন সময় ওনাদেরকে তালিকাগুলো দিয়েছি। এবং যে সমস্ত আসনগুলোতে আমাদের যারা প্রার্থী আছেন, আমাদের ভোটার যারা আছেন বা নির্বাচনের কর্মী যারা আছেন, বিশেষ করে মহিলা কর্মী,
এদের উপর মানে রিপিটেডলি হামলা হচ্ছে, তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, তাদেরকে ফিজিক্যালি ইনসাল্ট করা হচ্ছে, এই সমস্ত আসনগুলোর ব্যাপারে আমরা বলছি যে ওনারা স্পেসিফিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া উচিত। ওনারা বলেছেন যে আমরা এই সমস্ত বিষয়গুলোকে দেখছি আর কি। জি। বলেছি আমরা ইতিমধ্যেই কমিশন জানিয়ে দিয়েছেন যে তারা এই যে সার্কুলারটা দিয়েছেন সেটা প্রত্যাহার করবেন এবং আপনারা চিঠি পেয়ে যাবেন আজকে ডে এন্ডের মধ্যেই আশা করি। জি, ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।